নমস্কার। কবিতা পড়ব এখন। কবি বিজন রায়ের বশীকরণের গল্প। বিজন রায়ের বশীকরণের গল্প। বইটির প্রকাশকাল সম্পর্কে আমরা কিছু জানতে পারছি না। প্রথম কবিতাটি পড়ব। এক একদিন। নুন খেয়েছি গুণ গাইব না, এই বলে আমার নতুন বাড়ির সীমানায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছটি খিলখিল করে হেসে উঠল। আর হাসতেই তার চিরুনির দাঁত গলে ঝরে পড়ল চুল নয়, শিশির ভেজা এক মুঠো রোদ্দুর। এক একদিন এইসব রোদ্দুরের অনুপম বর্ণমালা পাখির মতো উড়ে আসে আমার আঙুলে, এসে গিয়ে অতীন্দ্রিয় স্পর্শ ও সঙ্গীতে মুখর করে তোলে অ্যাকোরিয়ামের মতো আমার সংসার। সেই সময় কখনো যদি আমার অ্যাস্ট্রেতে চোখ রাখো, বুঝে যাবে কতখানি দগ্ধ হই আমি সেই কোলাহলে। পরের কবিতা চিত্রমালা। বালির বিছানায় জল ঘুমিয়েছে, তার স্বপ্নে শুধু মিন। ভর দুপুরে পাখিরাও বোধহয় ভাত ঘুমে, কোনো কোলাহল নেই। পাথরের পাশে বৃদ্ধ বক এক পায়ে দাঁড়িয়ে। আকাশ যে এত নীল, এবং সেটা কেন জলের নিচে, সম্ভবত সেটাই সে ভাবছে। প্রাক শীতের রোদ্দুর চেটেপুটে নিচ্ছে দুপুর 12টার দেহ। পাঠক, যদি বিশ্বাস না হয়, যে কোনো সেপ্টেম্বরে চলে আসুন জোরবাড়ি কিংবা ঘিয়াডোবায়। আমাদের কাল যমুনা আপনাকে স্বাগত জানাবে। তখন আপনি মিলিয়ে নেবেন আশ্বিনের এইসব চিত্রমালা। পরের লেখাটি কাণ্ড জ্ঞানহীন নই। ভাষার ভিতরে অভিমান আছে অনন্ত জলকণা। আমি সেই খোঁজে কাঙাল অন্তরে বাহিরে। ভিতর থেকে আরো ভিতরের দিকে যেতে যেতে আমার রুদ্র মূর্তি দেখেছে জলন্তিকা। ওখানে নিশ্চিন্ত সুখ নেই, সংশ্লিষ্ট স্বস্তি আছে, কাজে ও অকাজে একনিষ্ঠ পিঁপড়ের মতন। সেই শ্রমে আমি মানুষের বন্দনা করি। শীতের সম্বল ভেবে কুড়িয়ে নিই অবহেলার গন্ধ। তোমরা একে কি বলো? উচ্ছন্ন বৃত্তি, নিজের কোলে ঝোলটানা? যাই বলো, বোধ করি আমার ক্ষয়ক্ষতি দেখো না কখনো। সেই চূড়ান্ত নরকেও আমি কাণ্ডজ্ঞানহীন নই, জল দিই তৃষ্ণার্ত পথিককে। বিজন রায়ের কবিতা পড়ছি। পরের কবিতাটি অন্য জন্ম হলে। আরো একটা জন্ম চাই, পাপ পুণ্যহীন। এবার তো শুধু হিসেব করেই দিন গেল। ভয়ের ভূত তটস্থ করে রেখে দিল সারাটা পথ। এত অশান্তি থাকলে কি সিদ্ধ হওয়া যায়? হওয়া যায় নাকি ওই জবা গাছে বসে থাকা হলুদ পাখিটি? নিত্য সে খুন করে অসংখ্য প্রাণ, নিত্য সে যুক্ত করে জরা ব্যাধি। দেখো কেমন উচ্ছল তার ওই দুটি পাখা। তবু অন্য জন্ম নয়, আমি মানুষ জন্মই চাইব, পাপ পুণ্যহীন। অন্য জন্ম হলে অন্য জন্মে যে নিয়েছি সেটা তো বুঝতেই পারবো না। দিন রাত্রি ভাঙছে হৃদি। শুক্রবার আমার জন্মদিন, শুক্রবার আমার মন খারাপেরও দিন।
ব্যথার মতো সুখের ভিতর এই যে অভিধান, দিনরাত্রি ভাঙছে হৃদি আমারই সন্তান। ওই একটি দিনের জন্য আমি কাঙাল সদরে, ওই একটি দিনের জন্য আমি ব্যর্থ অন্দরে। তৃষ্ণার মতো অসুখের ভিতর এই যে অভিমান, দিনরাত্রি ভাঙছে হৃদি আমারই সন্তান। বিজন রায়ের কবিতা অদ্ভুত। সদরে অন্দরে খরার আগুন, হিংসাতে তবু বারণ। মুমূর্ষু কবির মাথা রেখে কোলে কেউ করে না লালন। বাপ বলছে বেটা আমার গেছে জাহান্নামে, অর্ধাঙ্গিনীরও উড়ু উড়ু মন ওমর খইয়ামে। আমি শালা নাঙা ভিখারি হাতে মরার খুলি, সঙ্গে আছি মেতে আছি এই শতকের কলি। মধ্যগিলি মধ্যরাতে মধ্য মাখাই শব্দে, বাতিলেও নেই গুনতিতেও নেই খানিকটা মন দে। নিমতলাতে গিটমল বাবা জয়রামপুরে বড় হাকিম আমাকে বলেছিল, তুমি নাকি কবি, কোথা তোমার ছিলি? বিশ্বরূপ দেখবে যদি ছিন্ন করো নারী, অস্থি মজ্জা খুইয়ে জালো প্রপিতামহের বাড়ি। টুকটাক হলো সেইখানে, আমি হারালাম ভূত। বিশ্বনাথের ছেলের ললাটে লেখা হলো অচ্যুত। বইটা অনেক পুরনো, ফলে ছাপাগুলি অস্পষ্ট হয়ে পড়েছে এবং সরাসরি বইটিও আমার হাতে নেই। আমি পিডিএফের মাধ্যমে পেয়েছি, তাই নজরে আসছে না ঠিক মতো করে লেখাগুলো। বশীকরণের গপ্প, বিজন রায়, হিন্দুস্তান কেবলস, যোধন প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছিল। যোধন প্রকাশনী, হিন্দুস্তান কেবলস। আমাদের গপ্প। প্রকৃত তানপুরা ক্ষতবিক্ষত করেছে আমাদের দিনলিপি। আমাদের লক্ষ্য ছিল কাল যমুনা। কাল যমুনার নাভিমূলে ছিল শীতের রোদ্দুর, সেই রোদ্দুরে ছিল তুমুল হইহল্লা। আমরা সেই হইহল্লাতে দগ্ধ হয়েছি। দেখো আমার কামিজে অবাঞ্ছিত সাঁকো, পায়ের শুকতলাতে ভাঙা গজলের মতো আর্তনাদ। আমার ঠিকানা এখন আগুনের ঘরবাড়ি। আর এই বইটির নামকরণ যে নামে, বশীকরণের গপ্প, সেই কবিতাটি পড়ব। মানব পেয়ালা সাজায় আমি ঢালি কারণ। মানব, নিশ্চয়ই মানব চক্রবর্তীকে সকলের মনে আছে। গল্পকার, ঔপন্যাসিক, কবি মানব চক্রবর্তী, সম্ভবত তিনিই হবেন। মানব পেয়ালা সাজায় আমি ঢালি কারণ, বিষণ্ণ আকাশের নিচে জেগে ওঠে প্রাণ। দাও আরো দাও, শেষ বিন্দু শব্দ ঢালো ঈশানে নৈরিতে। দেখুক রোদে পোড়া কালো মাটি, বিধবা মেঘ। বাসু দেখুক সাপের প্রণয়, ষষ্ঠী জানুক দিনকাল। প্রদীপের চোখে থাক শতচ্ছিন্ন স্মৃতির রংচিতা কাঁটা তার। মানব পেয়ালা সাজায় আমি ঢালি কারণ, নস্ত দুটি সন্ধে তার উই খাওয়া অস্পষ্ট গাছে। কিভাবে যে গভীর আগুনে যায় উড়ে পুড়ে, দেখে মনে হয় সমস্ত নিষ্ফল চেষ্টা এইসব শিল্প পথিকের যেন অসহ্যর অতীত। সমস্ত ভুল অঙ্কে দীর্ঘ গোলযোগ এইসব ছাত্রের যেন 1,00,000 পণ্ডশ্রম, যেন 1,00,000 পণ্ডশ্রম। কিন্তু
আমাদের বশ করে কে? মানব পেয়ালা সাজায় আমি ঢালি কারণ বশীকরণের আসল গল্পটা এখানে। কবি বিজন রায়ের বশীকরণের গল্প, এই বইটি থেকে আমরা কয়েকটি কবিতা পড়লাম।